কি দাপট! তৃণমূল নেতাদের দাপট তো জেলা স্তরে আমরা শুনে এসেছি। আবার সেই তৃণমূল নেতার ধর্ম যদি বিশেষ একটি ধর্ম হয়, তার দাপট আবার আরো বেশি। আপনারা স্বীকার করুন আর নাই করুন, এটাই কিন্তু এই রাজ্যের জলজ্যান্ত সত্য। শেখ শাহজাহান কি দেখুন না, শেখ শাহজাহানের বাড়িতে অত বড় কাণ্ড ঘটার পর ফের শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যেতে ইডি আধিকারিক, এই দেশের সবচেয়ে ধুরন্ধর পাওয়ারফুল গোয়েন্দা আধিকারিক এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তাদের আধিকারিকদের যেতে লাগলো 19টা দিন। 19 দিন পর রেশন দুর্নীতি কাণ্ডে শেখ শাহজাহানের বাড়িতে আজকে হাজির হয়ে গেল ইডি আধিকারিকরা, সঙ্গে বিশাল ফোর্স। মনে হচ্ছে যেন যুদ্ধ লেগেছে, সন্দেশখালিতে যেন যুদ্ধ লেগেছে, কোন বিরুদ্ধ দেশের সেনাবাহিনী এসছে, এতটা ফোর্স নিয়ে যেতে হয়েছে। কি কি হচ্ছে আজকে সবটা শোনাবো, দেখাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শেখ শাহজাহান তৃণমূলের নেতা, কি আজব ম্যাজিক জানে রে ভাই এই তৃণমূলের নেতারা। 10-12 বছর আগেও যে লোকটা ট্রেকারের পাদানিতে দাঁড়িয়ে লোকের কাছ থেকে ভাড়া আদায় করত, 10-12 বছর পরে তার 5টা বাড়ি, গোটা 50 মাছের ভেরি আর ব্যাংকে কয়েকশো কোটি টাকার মালিক। 5টা বাড়িতে আজকে ইডি অভিযান চলছে, ভাবতে পারছেন? 10-12 বছর আগে যে টেকারের পাদানিতে দাঁড়িয়ে যে ছেলেটা মানুষের কাছে ভাড়া আদায় করতো 5 টাকা 10 টাকা, সে তৃণমূল করে 8 থেকে 10 বছরের মধ্যে অগাধ সম্পত্তির মালিক হয়ে গেল। তৃণমূল মানেই সত্যি ম্যাজিক, ম্যাজিক ছাড়া তো এই জিনিস হয় না। কি দাপট একবার দেখুন। ওই যে প্রথমেই বললাম, একে তো তৃণমূলের নেতা, তার উপর একটি বিশেষ ধর্মের নেতা। এটা অন্য কোনো ধর্মের হলে এতটা পাওয়ারফুল হতে পারতো, বা এলাকায় একচ্ছত্র রাজা হিসাবে অধিষ্ঠিত হতে পারতো কিনা যথেষ্ট সন্দেহ আছে। আপনারাও জানেন, অনেকেই বলতে চায় না, আমি বলতে পারি, এটা আমার সৌভাগ্য। আজকে কারা গেল? 19 দিন আগে আপনারা দেখেছেন কিভাবে ইডি আধিকারিকরা, সিআরপিএফ বাহিনীরা মার খেয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল সন্দেশখালিতে এই শেখ শাহজাহানের বাড়ি থেকে। 19 দিন পর আজকে দেখলাম আমরা সকাল 7টা নাগাদ 6 জন ইডি আধিকারিক, গতবারও 6 জন গিয়েছিলেন ইডি আধিকারিক, এবারও 6 জন গেলেন। কিন্তু তাদের সঙ্গে কারা গেলেন? 125 জন সিআরপিএফ জওয়ান 25টা গাড়ি চড়ে সন্দেশখালিতে সরবেরিয়া গ্রাম, যেখানকার বেতাজ বাদশা হচ্ছেন শেখ শাহজাহান, আগে থেকে রাস্তাতে আবার রাজ্য পুলিশ দাঁড়িয়ে আছে, পৌঁছে গেল ইডি আধিকারিকরা। ভাবতে পারছেন? আমরা এর আগে বিভিন্ন সংস্থা, বিভিন্ন যারা বিচ্ছিন্নতাবাদী সংস্থা, বিচ্ছিন্নতাবাদী যারা দল, তাদের বিরুদ্ধে আমরা দেশের কেন্দ্রীয় বাহিনীকে লড়তে দেখেছি। আজকে মনে হলো যেন তেমনই একটা লড়াইয়ে যাচ্ছে আমাদের আধা সেনা। 125 জন সিআরপিএফ জওয়ানকে নিয়ে 25টা গাড়ি পৌঁছে গেল সরবেরিয়া শেখ শাহজাহানের বাড়িতে। দাপটটা একবার ভাবুন। তৃণমূল করলে কতটা দাপট দেখানো যায়। যার বাড়িতে তল্লাশি করতে 125 জন সিআরপিএফ সশস্ত্র বাহিনীকে যেতে হয়, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে রাজ্য পুলিশ। 19 দিন কেটে গেছে ঘটনার পর, আমাদের পুলিশ, যারা নাকি স্কটল্যান্ড ইয়ার্ড, তারা সন্দেশখালি থেকে এই একটি লোককে এখনো তুলতে পারেনি। গোটা সন্দেশখালির লোক জানে অবাধে ঘুরে বেড়াচ্ছে শেখ শাহজাহান, সবাই দেখতে পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শুধু দেখতে পাচ্ছে না। আজকে 125 জনের সিআরপিএফ বাহিনী নিয়ে ইডি আধিকারিকরা পৌঁছে গেলেন শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতিকাণ্ডের তদন্ত করতে। কারণ আপনারা জানেন যে আমাদের রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী, যিনি এখন গরিবের রেশন চুরি করে জেলে আছেন, সেই জ্যোতিপ্রিয় মল্লিক বা বালুর চিঠিতে এই শেখ শাহজাহান এবং শঙ্কর আড্ডর নাম পাওয়া গিয়েছিল। শেখ শাহজাহান, রেশন দুর্নীতিকাণ্ড। আপনাদের কি মনে হয় যে 19 দিন পর ওই বাড়িতে গিয়ে শেখ শাহজাহানের বিরুদ্ধে এমন কোনো নথিপত্র পাবে যেগুলো এই 19 দিনে সরিয়ে নেওয়া হয়নি? আমার তো মনে হচ্ছে না ইডি কোনো নথিপত্র পাবে। আজকে আমরা দেখলাম একেবারে ফাঁকা, খা করছে বাড়ি। 5টা বাড়িতেই তার তল্লাশি অভিযান চলছে। এখন অব্দি যেটুকু খবর আমরা দেখতে পাচ্ছি, গতবারে যেমন 1500-2000 লোক জড়ো হয়ে গেছিল, আজকে আর তেমন লোক নেই। তালা ভেঙে ঢুকতে হলো, প্রতিটি বাড়িতেই তালা বন্ধ। তালা ভেঙে আজকে সিআরপিএফ বাহিনীকে, ইডি আধিকারিকদের ঢোকাতে হলো এই সরবেরিয়া শেখ শাহজাহানের বাড়িতে।
সিআরপিএফ গোটা এলাকা শুধু রাজ্য পুলিশ এবং সিআরপিএফ বাহিনী, সন্দেশখালী সরবেরিয়া গ্রাম এই মুহূর্তে যেন যুদ্ধক্ষেত্র। বিশ্বাস করুন, সরবেরিয়া গ্রামের এই মুহূর্তের চিত্রটা হচ্ছে একেবারে যুদ্ধক্ষেত্রের মতন, মনে হচ্ছে যেন যুদ্ধ লেগেছে। কি দাপট ভাবুন তৃণমূলের নেতা শেখ শাহজাহানের। একজন নেতার বাড়িতে যেতে 125 জনের সিআরপিএফ বাহিনী যেতে হয়। ভাবতে পারছেন কতটা দাপট, কতটা তৃণমূল করলে দাপট দেখানো যায় আর সম্পত্তি বাড়ানো যায়। আমরা দেখলাম 5ই জানুয়ারির ঘটনা দেখেছিলাম কিভাবে সিআরপিএফ এবং ইডি আধিকারিকদের উপর হামলা হলো। 19 দিন পর অ্যাকশন মোডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 19টা দিন লাগলো ফের দ্বিতীয়বারের জন্য শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যেতে। ইডি আধিকারিকরা হাজির হয়েছেন, তল্লাশি চলছে। যেটুকু আমাদের কাছে খবর তার 4-5টা বাড়িতেই ইডির তল্লাশি চলছে। শাহজাহানের বাড়ি একদম পুরো খালি, লোক লস্কর, তার নিজের আত্মীয় স্বজন কেউ নেই। রেশন দুর্নীতি কাণ্ডে তার বাড়ি থেকে কি নথিপত্র উদ্ধার হয় সেটাই এখন আমাদের দেখতে হবে। ইডি আধিকারিকরা এই 4-5টা বাড়িতেই তল্লাশি চালাচ্ছেন রেশন দুর্নীতি কাণ্ডের বিভিন্ন নথি খুঁজে দেখতে। কিন্তু আমরা যেটুকু জানি যে এই রেশন দুর্নীতির টাকা কিন্তু পাচার হয়েছে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর, যে বিভিন্ন কোম্পানি খুলে রেখেছিল 90টা থেকে 95টা, সেই কোম্পানি থেকেই এই দেশের বাইরে টাকা ট্রান্সফার হয়েছে। এবং গত 10 বছরে এই যে বাইরে টাকা ট্রান্সফার হয়েছে এর পরিমাণটা হচ্ছে 20,000 কোটি টাকা। ইডি আধিকারিকরা মনে করছেন যে এর মধ্যে অর্ধেক, প্রায় 10,000 কোটি টাকা হচ্ছে এই রেশন দুর্নীতির টাকা। আর শেখ শাহজাহানের নাম রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠিতে। আজকে দেখলাম বসিরহাটের পুলিশ উচ্চপদস্থ কর্তাদের ইডি জানিয়েছিল আবার তারা শাহজাহানের গ্রামে যাচ্ছেন, এবং পুলিশকে জানানোর পর আজকে সকাল 7টায় 25টা গাড়ির কনভয়, 125 জনেরও বেশি সিআরপিএফ বাহিনী সশস্ত্র পুরো একদম সরবেরিয়া গ্রাম ঘিরে ফেলা হলো। ঠিক যেন মনে হচ্ছে কোনো বিশেষ উগ্রপন্থীকে ধরতে গেছে, বিশেষ জঙ্গি লুকিয়ে আছে ওই গ্রামে। তৃণমূল নেতারা কি এখন তার মানে কি জঙ্গির সমগোত্র হয়ে গেছেন, যাদিকে ধরতে এত বড় সেন্ট্রাল ফোর্স পাঠাতে হচ্ছে? এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা, এই হচ্ছে তৃণমূল নেতাদের অবস্থা। যে তৃণমূল দলটাকে 3বার ভোট দিয়ে আপনারা নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছেন, আমাদের রাজ্যের শাসন ভার তুলে দিয়েছেন। চুরি, দুর্নীতি এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী, কখনো রোহিঙ্গা জঙ্গি, কখনো অনুপ্রবেশকারী অন্যান্য জঙ্গিদের এই রাজ্যে আশ্রয় দেওয়া ছাড়া এই সরকারটার আর কোনো যোগ্যতা নেই। একটা পঞ্চায়েত চালানোর যোগ্যতা যে সরকারটার নেই, সেই সরকারটাকে আপনারা এই রাজ্যের শাসনভার তুলে দিয়ে 15টা বছর অপেক্ষা করে গেছেন। কি দুর্গতি যে আপনাদের মাথায় চেপে বসছে সেটা আপনারা এখনো ভাবতে পারছেন না। আর 10টা বছর পর বুঝতে পারবেন, যখন বাংলাদেশের মতন এই রাজ্য থেকেও আপনাদের পালাবার অতিক্রম হবে। তখন আপনাদের পরবর্তী ভবিষ্যৎ জেনারেশনকে, ভবিষ্যৎ প্রজন্মকে আপনাদের কিন্তু কৈফিয়ত দিতে হবে 15 বছর ধরে কাদেরকে আপনারা ভোট দেবেন। ভাবুন, ভাবতে থাকুন আর দেখতে থাকুন ইডির রেড শেখ শাহজাহানের বাড়িতে ঘটনার 19 দিন পর আমাদের নজর থাকবে রেশন দুর্নীতি কাণ্ডের কটা নথি এই 19 দিন পর শেখ শাহজাহানের এই 5টা বাড়ি থেকে উদ্ধার করতে পারে ইডি আধিকারিকরা। আর নজর থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের দিকে, সেই স্কটল্যান্ড ইয়ার্ডের দিকে, যারা একটা ছোট্ট সন্দেশখালী থেকে তৃণমূলের নেতাকে এখনো গ্রেপ্তার করতে পারে না 3 সপ্তাহ কেটে যাওয়ার পর। কি করে গ্রেপ্তার করবে? দলদাস আর চটিচাটা পুলিশ কি নিজেদের কাজ এখন আর মনে রাখতে পেরেছে? আর তাছাড়া তাকে গ্রেপ্তার করতে গেলে যে নবান্নের 14 থেকে নির্দেশ আসতে হবে পুলিশের কাছে, এটাও দলদাস আর চটিচাটা পুলিশ ভালো করেই জানে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। যত বাধাই আসুক, যত মামলাই হোক, আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।